মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে সানডে। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 11টার বেশি বেজে গেছে। তো এখন ভিডিওটা শুরু করছি। গতকালকেও কোনো ভিডিও করিনি। এখন কি জানি ভিডিও করতে ভালোই লাগছে না। তো যাই হোক, আজকে ভাবলাম সানডে রয়েছে, পুরো ছুটির দিন, আজকে একটা নতুন ভিডিও শুরু করি। তোমরা দেখতে থাকো। আর আজকে মানে সানডে হলে কি হয়েছে, সকালে মোটামুটি ঘুম থেকে উঠেছি, যেহেতু ওর পাপার হাফ ডিউটি রয়েছে সেই জন্য ডিউটিতেও বেরিয়ে গেছে। কিন্তু ঘরের কোনো কাজ হচ্ছে না, চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রান্নাবান্নাও এখনও কিছু চালু করিনি। আর ওর পাপা আজকে মটন এনে দিয়ে গেছে বাজার থেকে, সেটা এখনও পর্যন্ত ধরা রয়েছে, না ধুয়েছি না কিছু করেছি। এইবার আস্তে ধীরে সুস্থ সব করবো। আর বাবাই এখনও পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে। আর আমিও ডাকিনি, যে অন্যদিন তো মানে সকাল সকালই উঠে পড়ে। তো আজকে ভাবছিলাম যে একটুখানি দেখি ও নিজে থেকে কখন ওঠে। তো এখন তো 11টার অনেক মানে পার হয়ে গেছে, তো এখনও পর্যন্ত ওঠেনি। তো দেখি কটায় ঘুম থেকে ওঠে। আজকে ভাবছি ওকে ডাকবো না আমি। তো চলো ঘরের একটু টুকটাক গুছিয়ে তারপরে রান্নাঘরে যাই, রান্নাবান্না শুরু করি। তো এই যে মাটন নিয়ে এসছে, তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে মটনটা ভাবছি একটু অন্যরকমভাবে রান্না করব। তো দেখি পারলে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। তো দেখো, মটনটাকে তো আমি ভালো করে ধুয়েই রেখেছিলাম। আর এখানে কিন্তু 500 মতন মটন আছে। তার মধ্যে দেখো একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, আর দিয়েছে কি এই যে সর্ষের তেল। তো এটাকে কিন্তু ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব, তারপরে আমি কষিয়ে রান্না করব। তো আজকের মটনের প্রসেসটা একটু অন্যরকমভাবে করছি, তো তোমরা দেখো। আর আমাকে দেখো মটন মাখতে কে হেল্প করে দিচ্ছে। বড় শেফ চলে এসেছে কিন্তু মটন মাখতে আমাকে হেল্প করতে, তাই না? ঘুম থেকে উঠে ব্রাশ করছিল, যেই আমি মটন মাখছি বলছে আমি মাখবো। তাও আবার কি চামচ দিয়ে, এমনি নয়, হাত দিয়ে নয়, এবার ব্রিটিশ রাঁধুনি। কি কি দেওয়া হয়েছে রাঁধুনি? কি কি দেওয়া হয়েছে এর মধ্যে জানো না? যা তাহলে রান্না করবে আজকে? হ্যাঁ, রান্না করবে ও আজকে। তাহলে দেখবো মটনের টেস্টটা কেমন হয়। দেখো মাখছে, দেখো। তো এই দেখো বাবাই কিন্তু কোনো রকমে আর কি মেখেছে। তো আমি আর একটু ভালো করে আর কি মেখে দেবো, দিয়ে এই যে প্রেশার কুকারে সিটি দেবো। প্রেশার কুকারে না, এই যে ডাল সিদ্ধ করেছিলাম, আজকে একটু মুগ ডাল করব। আর মোটামুটি রান্না গুছিয়ে এনেছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ, মটনের জন্য আলু কেটে নিয়েছি। তো এটা ভাবছি সিটি দিয়ে তারপর স্নান করতে চলে যাই, এসে রান্না করবো। ভালো লাগছে না শরীরটা, সেই জন্য ভাবছি রেডি করে যাই, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আসলে ভালো লাগবে, তারপরে গিয়ে রান্না বসাবো। আর ততক্ষণে ভাতটাও হয়ে থাকবে। আর ডাল সিদ্ধ তো হয়েই গেছে। ডালটা না অনেকটা হয়ে গেল, এত ডাল লাগবে না। যাই হোক, ডাল আমার রান্না করলে যেন বেশি হয়ে যায়। তো অসুবিধা নেই, কালকে আবার খেয়ে নিতে পারবো। তো এই যে স্নান করে চলে আসলাম। আর স্নান করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু রান্নাঘরে এসে ওই টুকটাক গুছিয়ে স্নান করতে গেছি, তো তাই লেট করেই গেছিলাম, আর হয়েও গেছে। আর কি করবো বলো, সানডের দিনটা এরকমভাবে একটুখানি লেট করেই সব কিছু আমাদের মানে গাড়ি চলে। তো ওর পাপা চলে এসছে, ওর পাপার ফোন থেকে আর কি এখন ভিডিওটা করছি। তো এবার রান্নার কাজে আর কি হাত দিই, কারণ টুকটাক তো একটুখানি গুছিয়েই গেছিলাম। আর মটন রান্না করতে একটু টাইম লাগে, মানে কষানো, তারপরে হচ্ছে গিয়ে তোমার আবার প্রেশার কুকারে দেওয়া। তো যদিও আজকে আমি একটু বললাম অন্য স্টাইলে করছি, আগে প্রেশার কুক হয়ে গেছে, পরে কিন্তু আমি কষাতে কষাতে তারপরে মটনটা রান্না করব। তো চলো দেখো তাহলে তোমরা কীভাবে আমি মটনটা রান্না করি। তো এই যে দেখো, মটনগুলো কিন্তু এইভাবে সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো সুন্দর করে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার মটনগুলো দেবো না। আর মটনের যে স্টকটা আছে সেটা কিন্তু দেবো না, যেহেতু একটু তেল দিয়ে মেখেছিলাম, তাই দেখো ওপরে পুরো তেলটা ভাজছে। কিন্তু মটনগুলোরে এইভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। আর এই যে মটনের স্টকটা পরে আমি কিন্তু ঝোলের ক্ষেত্রে কিন্তু এই স্টকটাই দেবো, বাইরে দেবো না, কোনো জল দেবো না। তো এটা এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে কষাবো, তাহলে একদম ভেতরে কিন্তু হয়ে যাবে। দেখো বরাবর আসার সময় এই যে মাছ নিয়ে এসছে, পাবদা মাছ এনেছে, বেশ ভালোই বড় সাইজ। আর এই যে রুই মাছ এনেছে।
তো এগুলোকে ওই আর কি ধুয়ে টুয়ে দিল আমাকে। তো নুন হলুদ মাখিয়ে গেছে, এটা ভেজে রেখে দেবো। এটা তো আর আজকে করছি না, তো এটা ভেজে রেখে দেবো। তো চলো মটন কষার কালারটা তোমাদেরকে দেখাই। এই দেখো পুরো কিন্তু আমি এতক্ষণ ধরে যত স্টক ছিল স্টকগুলো দিয়ে আস্তে 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 কষাচ্ছিলাম। কেমন লাগছে। এখন আলু দিইনি, আলু আমার ভাজা হয়ে গেছে, আলু দেবো পরে। আর মটনও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো মটন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু আমি কষাবো, এখনও স্টকটা রয়েছে দিয়ে একটুখানি কষাবো। তারপরে আলু দিয়ে একবারে ঝোল দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো রান্না বান্না তো হয়েই গেছে। এই দেখো এখানে হাঁড়িতে ভাত রয়েছে, আর এখানে এই যে মুগ ডালটা করেছি। মুগ ডাল তো অনেকটাই হয়েছে, আর মুগ ডালের সাথে কিন্তু আজকে পাঁপড় ভাজা করেছি। আর এই হচ্ছে দেখো মাটন। তো কেমন লাগছে বলো দেখতে? দারুণ হয়েছে না বলো? সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আর এদিকে আমি একটুখানি স্যালাড কেটে নিয়েছি আর রায়তা। এই হচ্ছে আজকে সানডে আমাদের লাঞ্চ মেনু। আর হ্যাঁ, ওই যে মাছগুলো এনেছিল, মাছগুলোও কিন্তু আমি ভাজা করে রেখে দিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো বাবাইও এখানে বসে গেছে। আসলে রবিবার ছাড়া তো তিনজনের এরকম একসঙ্গে খাওয়াই হয় না। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন একটুখানি রেডি হয়ে গেছি। মানে রোববার বিকেলবেলা আমি ভাবছিলাম আজকে যাবো না, শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো বাবাই খুব জোরাজোরি করছে, চলো মাম্মাম চলো। আসলে ও তো বাড়ি থেকে বেরোতে পারে না, ওই একটা দিন ওর বাবাও বাড়ি থেকে বিকেলবেলা ওই বেরোনো হয়। তাই জন্য ভাবছিলাম আর কি, খুব করে মানা করেছি যে তুই যা তোর বাবার সঙ্গে, ওর হবে না, আমাকে যেতে হবে। তো সেই জন্য আর কি একটুখানি সেজে গুজে নিয়েছি। আর সাজলে গুজলে জানোই মেয়েদের মন ভালো হয়ে যায়। তো যাই হোক একটুখানি বেটার লাগছে। তো যাই দেখি ওই স্মার্ট বাজারের দিকেই ভাবছি যাবো। ওই টুকটাক যা কেনাকাটা থাকে, আমি না গেলে ওর বাবাকে বলতাম যে এগুলো নিয়ে আসো। তো আমি যখন যাচ্ছি আমি দেখে শুনে আর কি নিয়ে আসতে পারবো। তো আমি বলতে আমরা তিনজনই আর কি যাচ্ছি। তো চলো যাওয়া যাক এবার। আর বাড়ির থেকে বেরোলেই দেখো বাবার কিন্তু খিদে পেয়ে যায়। আরও বেশিরভাগ টাইমটাই না এই মোমো খেয়ে থাকে। আর মোমো খাওয়া তো ভালো। আর চিকেন মোমো অর্ডার দিয়েছি, স্টিম মোমো অর্ডার দিয়েছি। আর চারিদিকটা দেখো সানডের বাজারে একদম ভিড় জমজমাট হয়ে রয়েছে। এই যে চিকেন স্টিম মোমো চলে এসেছে। আর আজকে 1 প্লেটই অর্ডার দিয়েছি, বাবাই খাবে, কারণ আমার তো একদমই খিদে নেই, যেহেতু অনেক বেলা করে আজকে ভাত খেয়েছি সেই জন্য। আর বাবাই কি দেখছে দেখো তো, ওই যে দেখো এই যে বাসগুলো আছে না, এখানে তো এসি বাস ম্যাক্সিমামগুলোই। তো সেগুলো বাবাই দেখে এত এক্সাইটেড হয়ে যায়, ও মানে কি না কি করবে। তো রাস্তায় বেরোলেই আর কি শুধু বাস গুনতে থাকে যে কটা কটা দেখলো। তো সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর খাচ্ছে। তো মোমো খাওয়ার পরে দেখো আমরা স্মার্ট বাজারে চলে এসেছি, যেহেতু সব পরপরই আছে তো সেই জন্য আর কি চলে এসেছি। তো চলো যা যা কেনাকাটা দরকার সব কিছু করে নিই। আর এই আলুর বস্তাগুলো দেখো কি কিউট লাগছে না? তো আমাদেরও বাড়ির জন্য আলু নিতে হবে, তো ভাবলাম এরকমই একটা বস্তা নিয়ে নিই। এটাতে কিন্তু 2 কিলো আলু রয়েছে। আর আজকে কিন্তু স্মার্ট বাজারে মোটামুটি ফাঁকা আছে, আবার ভিড়ও রয়েছে বিলিং কাউন্টারে। আর সামনেই যেহেতু গণেশ পুজো, সেই জন্য দেখো লাড্ডু, শনপাপড়ি, পুজোর সমস্ত জিনিস কি সুন্দর করে সাজিয়েছে, দেখতেও ভালো লাগে, তাই না বলো? তো এই যে রুমে চলে আসলাম, এখন প্রায় 10টা বেজে গেছে। তো অনেকটাই টাইম লেগে গেল। ওই বিশালে একটুখানি ঢুকলাম, স্মার্ট বাজারে গেলাম, এই টুকটা করতে করতে টাইম লেগে গেল। আর দেখবে এই দেখো স্মার্ট বাজার থেকে আজকে বেশ দই পেয়েছি সুন্দর সুন্দর, মানে বিভিন্ন রকমের ফ্লেভারের। এটা রয়েছে আম ফ্লেভার, আর এটা তো নর্মাল যেরকম বাবাই খাবে নর্মালটা, আর এটা হচ্ছে নলেন গুড়ের ফ্লেভার। বেশ 3 রকমের 3টে দই পেলাম। তো তো 3 জনের জন্য 3টে নিয়ে আসলাম, যে মানে টেস্ট করে দেখবো আর কি। আমটা নর্মালটা তো খাওয়া হয়েছে, বাট নলেন গুড়টা কখনো টেস্ট করা হয়নি। তো সেই জন্য 3 জনের জন্য 3টে নিয়ে এসেছি, যে রাতে খাওয়ার পরে এটা খাওয়া যাবে। আর দেখো ঘুরে এসেও ঠিক পড়তে বসেছে, কেন বলো তো? স্কুলে কালকে এইটা ধরবে সেই জন্য। এমনি দিন পড়তে বসতে বললে বসে না, আজকে দেখো মানে মার্কেট থেকে এসেছে তাও পড়তে বসে পড়েছে। গুড বয়, এভাবে প্রত্যেক দিন পড়লেই হয়ে যায়। এই যে দেখো তোমরা কারা কারা ট্রাই করেছে নলেন গুড়টা? আমরা কিন্তু এখনও পর্যন্ত ট্রাই করিনি, তো জানি না। বাবা এই সমস্তগুলো খাবে না, তাই ওর জন্য এমনি নর্মাল যে মিষ্টি দই সেটাই নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আম, আমি খাবো আমটা, যদিও এটাও আমি একটু টেস্ট করবো। 3 জনের 3টে ইয়ে করে।
চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সানডে এইভাবেই কেটে গেল, এখনও ড্রেস ছাড়িনি, ছাড়বো একটুখানি পরে। সবে মাত্রই আর কি ফিরলাম, খাওয়া দাওয়া করি, তারপরে একবারে ফ্রেশ হয়ে আর কি শুতে যাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।